सर्वयोपीयते जग्गविद जग्गपति कल्मषा जग्गशिष्ट अमृत भुजः জানতি ব্রহ্ম সনাতনম। অনুবাদ: এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবিষ্কৃত অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। এখানে সেই সকল যোগীদের কথা বর্ণনা করা হয়েছে, যে সকল যোগী ইতিমধ্যে সমস্ত কিছু করেন সেই যজ্ঞের মাধ্যমে করেন। অর্থাৎ তিনি কর্ম করছেন, তিনি শ্রবণ করছেন, তিনি প্রসাদ গ্রহণ করছেন। এগুলো কিসের মাধ্যমে হচ্ছে? ভগবানের নাম করছেন। কিসের মাধ্যমে? যজ্ঞের মাধ্যমে। বুঝতে পারছেন? সেই সকল ব্যক্তি, সেই যজ্ঞ তত্ত্ববিদ, তাদেরকে কি বলা হয়েছে? যজ্ঞ তত্ত্ববিদ। তারা কি? তারা সমস্ত কিছু পাপ থেকে মুক্ত হয়। কারণ কেন বলুন তো? যেহেতু যিনি গোবিন্দ, যিনি প্রকৃতপক্ষে যজ্ঞ কর্তা, তার উদ্দেশ্যে নিবেদন করে তিনি সমস্ত যজ্ঞ সম্পাদন করেন। বুঝতে পারছেন? তার ফলে তিনি পাপ থেকে মুক্ত হয়ে সেই অমৃত লাভ করেন। সেই অমৃত, সেই যজ্ঞ অবিষ্কৃত যে অমৃত পাওয়া যায়। বুঝতে পারছেন? যেমন ভগবানকে আমরা ভোগ নিবেদন করলাম, ভোগ নিবেদন করার পর সেই ভগবান কি করলো? প্রসাদ করে দিল। সেই প্রসাদটা কি? ভগবানের যজ্ঞ অবিষ্ট অমৃত। বুঝতে পারছেন? কি করছে ভক্তরা? কি করছে? সমস্ত কিছুই ভগবানকে নিবেদন করছে। ঠিক আছে? তো এখানে সেই জন্য বলছি, তারপর তারা সনাতন প্রকৃতিতে ফিরে আসেন। অর্থাৎ তারা যখন দেহ ত্যাগ করেন তখন কি হয়? সেই সনাতন প্রকৃতি, শেষ কোথায়? চিন্ময়, চিন্ময় জগৎ, ভগবানের ধাম, সেখানে তারা চলে যেতে পারে। তাই এত এত মানুষ আছে, সবাই কিন্তু সবাইকে ভগবান ছাড়পত্র দিইনি। কাদিকে দিয়েছে? এই টিকিট যে আমরা গোলকে যাব, তার জন্য টিকিট কাটতে হবে। যেমন এখান থেকে আমি দিল্লি যেতে গেলে ট্রেনে কি করতে হবে? দিল্লি টিকিট কাটতে হবে, তবে আমি দিল্লি যেতে পারবো। সেই রকম আমাদের যদি গোলক বৃন্দাবনের টিকিট সংগ্রহ করতে হয়, তাহলে কি করতে হবে? এখানেই বলেছে, ভগবান কি বলছে? সমস্ত কিছু যোগ্য আমার উদ্দেশ্যে করতে হবে। বুঝতে পারছেন? যেহেতু যজ্ঞপতি থাকে, সেই যজ্ঞপতি স্বয়ং ভগবান। ঠিক আছে? এরপরে সেই যজ্ঞের অংশ বিশেষ যা কিছু আপনি পাচ্ছেন, সেইগুলো আপনি গ্রহণ করবেন। গ্রহণ করার ফলে আমাদের কি হবে? আমাদের অন্তরে পাপ মুক্ত হব। কি হব? আমাদের পাপগুলো ক্ষয় হবে। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত আমরা পাপের দ্বারা আবদ্ধ থাকবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই জগতে থাকতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমার পাপ যখন মুক্ত হবে, কি হবে? তখন আমার সেই চিন্ময় প্রকৃতি, অর্থাৎ সে ভগবানের ধাম, সেখানে আমরা ফেরত চলে যেতে পারবো। তাই না? সেইখানে গীতায় বলা হচ্ছে, দেখুন ছিল তাৎপর্যতে ছিল প্রভুপাদ খুব সুন্দর আলোচনা করছে। যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনায় জানতে পারা যায়, দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যাগ যজ্ঞ, সদায় যজ্ঞ আদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। যা কিছু করছেন, যে যজ্ঞ করছেন, আপনি তপস্যার যজ্ঞ করছেন, আপনি গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে যজ্ঞ করেছেন, হ্যাঁ, আপনি পুজো অর্চনের মাধ্যমে যজ্ঞ করছেন। বুঝতে পারছেন? সেই যজ্ঞের একটা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি করতে হবে? ইন্দ্রিয়কে সংযম করতে হবে। কেন? আমাদের ইন্দ্রিয় এতটাই চঞ্চল, এতটাই চঞ্চল, যার ফলে আমরা ইন্দ্রিয়ের দ্বারা আবদ্ধ হয়ে যাচ্ছি, আর তার ফলস্বরূপ আমাকে এই জগতে বারংবার ফিরে আসতে হচ্ছে। ঠিক আছে? তো এখানে বলছে, ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ভবরোগের মূল কারণ। কারণটা কেন? আমাদের না, দেখতে পাচ্ছি না, আমরা সুখের অন্বেষণ করছি ইন্দ্রিয় তৃপ্তি লাভ করার জন্য। হ্যাঁ, আমার একটা কিছু পাওয়ার জন্য যে লালসা, যে কামনা, সেইটা আমি পেয়ে গেলাম, কিন্তু তার ফল কি স্বরূপ কি আমার লালসা কামনা কমে গেল? আমার আরো বেড়ে যাচ্ছে। কেন? আমি যেটা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট নয়, আমার চাই আরো লক্ষ্য বেশি, যে আমাকে আরো কিছু পেতে হবে। বুঝতে পারছেন? তার ফলস্বরূপ কি হচ্ছে না, আমরা ইন্দ্রিয়ের দ্বারা আবদ্ধ হয়ে যাচ্ছি। তাই না? ক্লিয়ার? এখানে সে কথা এখানে বলা হয়েছে। দেখুন, আমাদের যে ভবরোগ,
আমাদের ভাব যন্ত্রণা, আমাদের এই রোগকে একমাত্র নিরাময় করা যায় কিভাবে? এই রোগ যদি আমাদের হয় তাহলে দেখবেন আমাদের সুখের অন্বেষণ করলো সুখ তো পাবো না, ওইটা হচ্ছে আমাদের জীবনে অনেক রকম হচ্ছে কুফল চলে আসবে। আমি রোগাক্রান্ত হয়েছি, আমার হচ্ছে হচ্ছে টিবি হয়েছে, তাহলে আমাকে টিবির ওষুধ খেতে হবে, তাহলে আমি একদিন যক্ষা রোগ আমার শরীর থেকে শেষ হয়ে যাবে। সেই ভবরোগ আমাদের প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে আছে, যারা হচ্ছে ভগবানকে মানে না, যারা ভগবানের জন্য কর্ম করছে না, যারা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে সেই হচ্ছে প্রসাদ গ্রহণ করছে না, তারাই একমাত্র এই জগতে ভবরোগে আক্রান্ত। বুঝতে পারছেন? সেই ভবরোগের হচ্ছে এতটাই আক্রান্ত যার ফলস্বরূপ তাদের ইন্দ্রিয় তৃপ্তি অধিক। বুঝলো? সেই অধিকের মাত্রা এতটাই ছেড়ে গেছে, তারা হচ্ছে যে পরমেশ্বর ভগবান সেই যে আপনাকে সমস্ত ইন্দ্রিয় তৈরি করে দিয়েছে, আপনাকে ভোগ করার যে সুযোগ সুবিধাগুলো এই জগতে দিয়েছে সেইগুলো বহন করছেন না, উল্টো হচ্ছে সেই গোবিন্দের কথা শ্রবণ আমরা করছি না, তার ফলে আমাদেরকে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। যন্ত্রণাটা কি? আমাদেরকে এই জগতে বারংবার ফিরে আসতে হচ্ছে। আপনি আমি যদি বলতে পারি না আমি মানব জন্ম পেয়ে পরে আমি অনেক সুন্দর আছি, আমার শরীর শক্তিশালী হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় আমার নাম প্রতিষ্ঠা হয়ে গেছে, না, কখনোই তো নয়। আমি মানব শরীর পেয়েছি, মানব শরীরে যথার্থ উপলব্ধি করতে হবে। যে উপলব্ধি দেখে দেখুন এখানে বলছি যজ্ঞের মাধ্যমে সেই যজ্ঞদাতা হচ্ছে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্টি বিধান। যজ্ঞটা কি? আমরা হচ্ছে একটা কাঠের জ্বালিয়েছি, ওইখানে ঘি মধু দিচ্ছি, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে সেই যজ্ঞ কথা এখানে বলা হচ্ছে নেই। এখানে কি বলা হচ্ছে? সহায় যজ্ঞ, যার যজ্ঞ, যে কিছু যজ্ঞ করুন, যে সকল কর্ম করুন, সেই কর্মটা তার জন্য করতে হবে, ভগবানের জন্য করতে হবে। আমরা করছি, আমরা হচ্ছে নিজের জন্য করেছি, আমরা হচ্ছে নিজের জন্য করার ফলে ভগবানের সঙ্গে আমাদের যে শক্তিশালী সম্পর্ক, গাঢ় সম্পর্ক ভগবানের সঙ্গে আমাদের আছে, সেটা আমরা ভুলে যাচ্ছি। ঠিক আছে, তাই না? তো এখানে সেই কথা বলা হয়েছে, তাই ইন্দ্রিয় সুখে ভোগ বাসনা পরিত্যাগ না করতে পারলে সচিদানন্দময় জীবনের স্তরে উন্নতি হওয়া সম্ভব নয়। আমরা আনন্দ উপলব্ধি করতে পারবো না। সচিদানন্দ কি? সচিত আনন্দ, সচিত আনন্দ। এই সচিত আনন্দকে সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ, সেই গোবিন্দ আর আমরা হচ্ছে গোবিন্দের অংশ, অর্থাৎ আমরাও সচিদানন্দময়। বুঝতে পারছেন? আমাদের এই সচিদানন্দ সচিত আনন্দ, আমরা কি আনন্দ থাকছি? আমাদের চিত্ত কি ভগবানের সেবায় হচ্ছে তৎপর হয়ে আছে? আমরা কখনোই না। কারণ কেন? আমাদের এই জড় কুলেশের দ্বারা আমরা এতটাই আবদ্ধ হয়ে পড়েছি, যার ফলে আমাকে এই জগতে ভোগের প্রতি আমার একটা খুব বড় চাহিদা রয়ে গেছে। রয়েছে না? দেখুন না, কত কিছু, কত উত্তেজনা, কত মার, কত দাঙ্গা, কত হচ্ছে শুধু নাম প্রতিষ্ঠা, আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি জৈন, আমরা এই করে বেড়াচ্ছি, তাই না? করছি না? তো এখানে সেই কথা বলা হচ্ছে, এই স্তর হচ্ছে শাশ্বত ব্রহ্ম পরিবেশ। কোন স্তরে? যখন সচিদানন্দময় জীবন লাভ করবে, যখন তার চিত আনন্দ স্বরূপ, তার হচ্ছে ভাবনা চিন্তা সবকিছু ভগবানের জন্য হবে, তখন তিনি আনন্দিত হয়ে যাবে। কিসের জন্য আনন্দিত? না, তার এই জগতে আর কিছু তো পাওয়ার নেই। কি পাওয়ার আছে? কি পাওয়ার আছে? কামনা বাসনা, আপনার মান সম্পদ, আপনার ব্যক্তিগত চরিত্র, কিছু পাওয়ার নেই। আচ্ছা, ধ্যান এদিকে দেন। এখানে সেই কথা বলছে, পূর্বোক্ত সব কয়েকটি যোগ্য পাপ পুণ্য জীবনে কুলস থেকে মানুষকে মুক্ত করতে পারে। তাহলে কি বলা হয়েছে এখানে? আমরা আগের শ্লোকে পড়ে এসেছিলাম, যেখানে সদাই যজ্ঞ, যেখানে যাগ যজ্ঞ, তপময় যজ্ঞের কথা আলোচনা করা হয়েছিল, যার ফলে আমাদের ইন্দ্রিয় গুলোকে পরিহার করতে পারি, আমাদের ইন্দ্রিয় গুলোকে আমরা দমন করতে পারি এই যজ্ঞের মাধ্যমে।
তাই না? তো সেই জন্য এখানে বলছে এই যজ্ঞের ফলে কি হবে, আমাদের পাপময় যে আমাদের স্বভাব, সেই স্বভাব থেকে আমরা মুক্ত হব, তাই না? তো সেই কথা, এই আত্ম উন্নতির দ্বারা কেবল এই জীবনে সুখ বৈভবের প্রাপ্তি হয়। যখন আমরা সচিদানন্দময় জীবন লাভ করব, আমরা যখন আনন্দিত থাকব, যখন আমাদের হচ্ছে চিত্ত, আমাদের আত্মা, আমাদের সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায়, গুরুদেবের সেবায় উন্মেষ হয়ে যাবে, তখন আমাদের অটোমেটিক আনন্দ লাভ করব। সেই আনন্দটা কি রকম হবে? সেই আনন্দটা এই জগতে কিছু পেয়ে গেলে সেই আনন্দটা কিছুদিনের জন্য থাকতে পারে, একটা বিদ্যুতের চমকের মতো, কিন্তু সেই আনন্দটা কিরকম হবে, এটা হচ্ছে কন্টিনিউ হয়ে থাকবে, যে আনন্দ কখনো নষ্ট হবে না। বুঝতে পারছেন? তো সেই কথা এখানে বলা হয়েছে, তবেই আমাদের সুখ বৈভবের প্রাপ্তি হবে। কখন? যখন আমরা সেই হচ্ছে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করব। বলছে দেখুন, তাই নয়, তাছাড়া এই জীবনে শেষে নির্বিশেষ ব্রহ্মজ্ঞ লাভ অথবা ভগবত ধামে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ হয়। যদিও এই কথা যে ভক্ত যে ভগবানের সান্নিধ্য লাভ পাওয়ার জন্য তাকে আলাদা করার কোনো প্রয়োজন পড়ে না। ভক্ত অনেক চতুর, ভক্ত অনেক হচ্ছে মানে এতটাই ভগবানের প্রতি আপ্লুত হয়ে থাকেন না, তিনি হচ্ছেন যে জায়গায় যেখানে থাকে শুধু হচ্ছে ভগবানের নাম কীর্তন, ভগবানের গুণগান আদির দ্বারা তিনি হচ্ছেন তার হৃদয়টা একদম হচ্ছে পাপ মুক্ত করে রাখেন। তার সব সময় মন ভগবানের প্রতি, গুরুর প্রতি হচ্ছে উন্মেষ থাকে। বুঝতে হবে আমাদের। সেই জন্য তিনি কি করতে পারে, সমস্ত এই যজ্ঞগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করতে পারে। তার ফল কি? তার ফলে যখন তিনি এই দেহ ত্যাগ করে, তখন সেই ভগবানের ধাম তিনি হচ্ছে প্রাপ্ত হয়। ঠিক আছে? ক্লিয়ার? তো সেই জন্য এই শ্লোকে আমরা বুঝতে পারলাম, সেই যজ্ঞ করার ফলে আমাদের কি হবে, পাপময় জীবন থেকে আমরা মুক্ত হব। ঠিক আছে? সেই যজ্ঞটা কি করতে হবে, সেই যজ্ঞকর্তা সে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার মাধ্যমে এবং তার প্রসাদ গ্রহণ করার মাধ্যম দিয়ে, আর তার ফলে আমাদের হৃদয়ে আনন্দের একটা বর্ণা বয়ে যাবে। সেই আনন্দের দ্বারা আমরা ভগবান বা ভগবানের হচ্ছে যারা অন্তরঙ্গ সখী, যারা অন্তরঙ্গ হচ্ছে সখা, যেমন ভক্ত, যেমন হচ্ছে আমাদের আচার্যরা, তাদেরকে আমরা অনুভূতি করতে পারবো। তার ফলে আমরা আনন্দ লাভ করব। আর এই আনন্দ পাওয়ার জন্যই আমরা সবাই এই জগতে এসেছি। বুঝতে পারছেন? ক্লিয়ার? কি জড় জাগতিক আনন্দ কতক্ষণের জন্য পাবে? জড় জগতে আনন্দ কিছুক্ষণ একটু সুখের খবর পেয়েছেন, হয়তো আপনার 1 মাস, 1.5 মাস, 2 মাস, 1 বছর থাকবে সেই আনন্দ। তারপরে একদিন করে ক্ষয় হতে শুরু হবে, তারপরে আনন্দ শেষ হয়ে যাবে। কিন্তু এই পারমার্থিক আনন্দ, যে আনন্দ হচ্ছে ভগবানের জন্য করা হবে, সেই আনন্দ কখনোই বিনাশ হবে না।